জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। পূজনীয় শেষদার লেখার শেষ অংশটা আজকে পড়ছি। সর্বভূতে প্রেম করে যেইজন। তখন শীতকাল। ঠাকুরবাড়ি থেকে ফিরে বাবা আমাদের বাড়ির দক্ষিণ দিকের ফাঁকা জায়গায় চেয়ারে বসতেন। একপাশে মস্ত বড় শতরঞ্জি পাতা থাকতো। গুরু ভাইরা তাতে বসতেন। কখনো কখনো আমরা ছোটরাও বাবার চেয়ারের পাশে বসে থাকতাম। তখন জ্ঞান গোস্বামী দা, কেষ্ট সাউ দা, হাউজারম্যান দা, স্পেন্সার দা, আসামের রবীন রায় দা, দীননাথ শর্মা দা প্রমুখ গুরু ভাইরা প্রায় রোজই থাকতেন। বাবা ওখানে বসে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করতেন। একদিন ওই রকম বাবা বসে আছেন, সামনে রাস্তা দিয়ে একজন বিহারি মুসলমান সাপুড়ে কাঁধে বাঁকের মধ্যে দুপাশে নানা রকম সাপের ঝাঁপি নিয়ে তার বিন বাজাতে বাজাতে চলে যাচ্ছে। হঠাৎ বাবা বললেন, এই কেষ্ট, ডাকতো লোকটাকে। লোকটা আসলে বাবা জিজ্ঞাসা করলেন, কি কি সাপ আছে, খেলা দেখাবেন? লোকটা ভালো ভালো সাপ আছে বলে বাবার থেকে 10-12 হাত দূরে বসে একে একে ঝাঁপি খুলে খেলা দেখাতে লাগলো। লোকটি সবগুলি ঝাঁপি খুলে সাপ দেখালো, শুধু একটা ঝাঁপি খুলল না। সেটা লক্ষ্য করে কেষ্টদা হিন্দিতে জিজ্ঞাসা করলো, ওই ঝাঁপিটায় কি আছে, ওটা খুলছো না কেন? সে জানালো, ওর মধ্যে একটা নতুন ধরা সাপ আছে, খুব হিংস্র, ওটা দেখানো যাবে না। কেষ্টদা লোকটিকে ঠাট্টা করে ওই ঝাঁপিটা খোলার জন্য বলল। সে অনিচ্ছা সত্ত্বেও যেই ঝাঁপিটা খুলল, অমনি ফোঁস করে ঝাঁপি থেকে বেরিয়ে ফনা তুলে একটা কেউটে সাপ লেজের উপর দাঁড়িয়ে পড়ল। তারপরে শুয়ে যেদিকে লোকজন বসেছিল সেই দিকে খুব জোরে জোরে চলতে আরম্ভ করলো। জ্ঞানদা তো মাইয়া গো বলে এক লাফ দিয়ে পেছন দিকে দৌড়াতে লাগলো। তার সঙ্গে আর সকলেও দৌড়াতে শুরু করলেন। হঠাৎ দেখলাম চোখের নিমেষে বাবা চেয়ার থেকে উঠে গিয়ে সাপটার গলাটা ধরে আবার ঝাঁপিটার মধ্যে রেখে দিলেন। সমস্ত ঘটনাটা ঘটতে মাত্র কয়েক সেকেন্ড লেগেছিল। সাপুড়িরটাকে দেখলাম কয়েক মুহূর্ত একদৃষ্টে বাবার দিকে তাকিয়ে সেলাম করে ঝাঁপিগুলো বাঁকে গুছিয়ে হাঁটা দিল। বাবা কেষ্টদাকে বললেন তাকে কিছু টাকা দেওয়ার জন্য। কেষ্টদা তাড়াতাড়ি বেরিয়ে ওকে ডেকে টাকা দিতে গেলে লোকটা বলল, আমি কিছুতেই টাকা নেব না। আপনি কার কাছে খেলা দেখানোর জন্য আমাকে নিয়ে গেছিলেন? উনি সাক্ষাৎ মহাদেব, ওনার কাছ থেকে কি টাকা নিতে পারি? অনেক ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে। আমরা তখন গোলাপবাগে থাকি। তখনই প্রথম আশ্রমে গাড়ি এসেছে, 3টে জিপ গাড়ি। গাড়িগুলো আমাদের বাড়িতেই থাকতো। একদিন বাবা গাড়ি চালিয়ে ঠাকুর বাড়ি থেকে বাড়ি আসার সময় রঙ্গনভিড়ার উল্টো দিকে দেখতে পান একটা লোক মরার মতো একটা আম গাছতলায় পড়ে আছে। বাবা গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখলেন অনিল মুখার্জি বলে একজন গুরু ভাই। সে পাবনায় আমাদের বাড়ির কাছেই ইন্দু বোসদা বলে একজন গুরু ভাইয়ের বাড়িতে কাজকর্ম করত। সকলে ওকে অনিল পাগলা বলে ডাকত। লোকটার মাথা একটু খারাপ ছিল। বাবা দেখেন ওর তখন সারা গায়ে ঘা আর পায়খানা। সেই অবস্থাতেই বাবা ওকে কোলে করে গাড়িতে তুলে বাড়ি নিয়ে গেলেন। ওকে মায়ের জিম্মায় দিয়ে গাড়ি পরিষ্কার করে স্নান করতে গেলেন। এর মধ্যে মা ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে কিছু খাওয়ালেন। রোজই দেখতাম স্নান করার আগে গরম জলে নিম পাতা ফুটিয়ে ওই জল দিয়ে ওর সারা গায়ে ঘষে ঘষে মা ওকে কি মমতার সঙ্গে স্নান করিয়ে নিজ হাতে খাইয়ে দিতেন। এর সঙ্গে ডাক্তারের ওষুধপত্র তো ছিলই। এই রকম করতে করতে অনিল একদিন সুস্থ হয়ে উঠল। তারপর থেকে ও আমাদের বাড়িরই একজন হয়ে উঠল। ও বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকত। ওদের দুজনকে কি ভালোই না বাসত। একদিন সকালে বাবা অনেক লোকজন নিয়ে যাজন পরিক্রমায় দেওঘরের বাইরে বের হলেন। আমি তখন ফিলান্থ্রফি অফিসে কাজ করি। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তীদা ছিলেন সেক্রেটারি। বাবা চলে যাওয়ার পর আমি আর ননীদা অফিসের গেটের পাশে চায়ের দোকানে বসে কথা বলছি। এমন সময় অনিল পাগলা বাবা চলে গেলেন বলে হাউ হাউ করে শিশুর মতো কাঁদতে লাগলো। ওর কান্নার ভাব দেখে যে কোনো মানুষেরই চোখ দিয়ে জল পড়বে। শেষে ননীদা অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে থামালেন। একবার দেওঘরের একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার উন্নতির রহস্য সম্বন্ধে আমাকে বলেছিলেন। তখন তার বাবা সবে দেহরক্ষা করেছেন, সংসার প্রতিপালন করার মতো আর কেউ বাড়িতে ছিল না। কি করবে ভেবে চিন্তায় অস্থির। সে তখন সবে মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। পিতার শ্রাদ্ধের কাজ শেষ করে মুণ্ডিত মস্তকে একদিন বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা জিজ্ঞাসা করলেন, কি ভাই? তখন শ্রদ্ধেয় কার্তিক সরকারদা সবসময় বাবার সাথেই থাকতেন। কার্তিকদা বললেন, আজ্ঞে ওনার বাবা আশ্রমে কিছু কিছু ইলেকট্রিকের কাজ করতেন, উনি গত হয়েছেন। ওনার শ্রাদ্ধের কাজ শেষ করে ইনি আপনাকে প্রণাম করতে এসেছেন। বাবা তখন ওই ভদ্রলোককে বললেন, কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওনাকে ওই কথা বলে বাবা কার্তিকদাকে বললেন, এই কার্তিক, দেখিস ও যেন কাজ টাজ পায়। এই রকম কাজ করতে করতে ভদ্রলোক বিএ পাশ করলেন। পরে তিনি সৎনামও গ্রহণ করেছেন।
এখন তিনি দেওঘরের একজন বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী। একটা কাজের জন্য একবার ট্রাকের প্রয়োজন হয়েছিল। খোঁজ করতে করতে জানতে পারলাম একজন বিহারি মুসলমান ভদ্রলোকের একটা ট্রাক আছে। তার কাছে গেলাম। তিনি খুব আদর করে আমাদের বসালেন। প্রয়োজন জানালে উনি বললেন, এটা তো আপনাদেরই গাড়ি, যখন প্রয়োজন হবে তখনই বলবেন। জানেন, তখন আমার খুব খারাপ অবস্থা। একবার আপনার বাবাকে গিয়ে বললাম একটা ট্রাক কিনতে চাই, আপনি আমাকে কিছু টাকা দেবেন, আমি ধীরে ধীরে সব টাকা দিয়ে দেবো। আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কোনো লেখাপড়া না করেই এই ট্রাক কিনতে যা টাকা লেগেছিল সব উনিই দিয়েছিলেন। পরে অবশ্য সব টাকা আমি ফিরিয়ে দিয়ে এসেছি। এই ঘটনার কথা আমরা কোনো দিন শুনিনি। ভদ্রলোক না বললে জানতেও পারতাম না। এই রকম কত শত লোককে যে বিপদের সময় নানাভাবে সাহায্য করে বাবা তাদের বড় করে তুলেছেন তার কোনো ইয়ত্তা নাই। একদিন বিহারের মজফ্ফরপুর থেকে একজন গুরুভাই এলেন। তিনি ঋত্বিক, সঙ্গে তার ভাইয়ের বিধবা বউ। ভদ্রমহিলার তখন 18-19 বছর বয়স হবে। ভদ্রমহিলা দেখতে খুবই সুন্দর। ওই ভদ্রলোক বাবাকে জানালেন ভদ্রমহিলা হালে বিধবা হয়েছেন, দীক্ষা নিতে চান। বাড়িতে ওনার দেখাশোনা করার মতো কেউ নাই। সব শুনে ওনাকে সৎনাম দেওয়ার জন্য বাবা আমাকে আদেশ করেন। দীক্ষার পর ওনার সঙ্গে কথাবার্তা বলে প্রত্যেক মাসের প্রথমে কিছু করে ঠাকুরের আশীর্বাদই বাবা ওনাকে পাঠাতেন। ধীরে ধীরে ভদ্রমহিলা সেলাই শেখেন। পরে গ্রাম পঞ্চায়েত থেকে উনি একটি সেলাই মেশিন উপহার পান। তারপর সেই সেলাই মেশিনে সেলাই করে করে স্বাবলম্বী হয়ে ওঠেন। কিছুদিন পর দেওঘরে এসে বাবাকে জানান যে উনি এখন নিজের খরচ নিজেই চালাতে পারছেন। বললেন, আপনার দয়ায় ভালোভাবে বেঁচে আছি, আশীর্বাদই আর না পাঠালেও হবে। ওনার কথা শুনে বাবা খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, আমার দয়ায় নয়, সব কিছু পরমপিতার দয়াতেই হয়। মাটি বললেন, আমি পরমপিতাকে দেখিনি, আপনাকে দেখেছি, আপনি আমার সব কিছু, আমার পরমপিতা। বাবা, দূর পাগলি, তাই আবার হয় নাকি বলে তাকে শাসন করলেন। ভদ্রমহিলা এখনও নিয়মিত ঠাকুরবাড়িতে আসেন। ছোটোবেলায় লেখাপড়া করার সময় বহুবার জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কথার ভাব সম্প্রসারণ লিখেছি, কিন্তু সর্বভূতে প্রেম করে যেই জন সেই জন কি? মনে হয় সর্বভূতে প্রেম যিনি করতে পারেন তিনি ঈশ্বরেরই অংশ। আর সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় খোকার আমি টাকার এপিঠ আর ওপিঠ। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।